আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটি শুরু করেছি সকালবেলা থেকে। তো সকালের নাস্তা রেডি করে দিয়ে এখন আমি চলে এসেছি ব্যালকনিতে। আজকে অনেক বাতাস। ব্যালকনিতে বাতাসে হাওয়া পাখাগুলো এত সুন্দর করে ঘুরতেছিল, তো একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। আর এখন চলে এসেছি রান্নাঘরে। খেয়াল করেন কতগুলো মাছ নিয়ে আসা হয়েছে। গত ব্লগে দেখিয়েছিলাম যে বাবা মাছ পাঠিয়ে দিয়েছিল। মাছ রান্না করার পরে বাসায় সবাই পছন্দ করেছিল, তো আজকে মাছ নিয়ে আসা হয়েছে। মাছ নিয়ে আসা হয়েছে বলতে বাবাকে বলেছিলাম যে মাছ কিনে রাখতে, তো বাবা বলেছিল মাছওয়ালাকে, তো মাছওয়ালা কী করেছে, ওই মাছগুলো দেয়নি, অন্য মাছ দিয়েছে। মাছ দেখে আমার মেজাজটা একটু খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, কী আর করার, সবাই মিলে মাছগুলো বেছে নিয়েছি। আমি এখন সবগুলো ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আর মাছের বক্সের মধ্যে আমি এভাবে লেবু কেটে দিই, তাহলে গন্ধ করে না। তো রাবি, আমার বর, আমি তিনজনে মিলে এই 3 কেজি মাছ ছিল এখানে, সবগুলো বেছে নিয়েছি। এখন এগুলো বক্সে করে রেখে দেব। আজকে কোনো কিছু রান্না করব না। আজকে কিন্তু শুক্রবার, যদিও শুক্রবার স্পেশাল ডে, কিন্তু আজকে কোনো কিছুই রান্না করব না। মাছগুলো যে বেছেছি সবগুলোর মাথা আমি কেটে দিয়েছিলাম, তো এই মাথাগুলো ভেজে ভর্তা করব। মাছ ভাজতে ভাজতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তো এগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম ভাজার জন্য। আর এদিকে আমড়া নিয়ে এসেছিল গতকাল রাত্রেবেলা। আমড়াগুলোর মধ্যে বেশ পরিমাণে আঠা ছিল, তো আমি ওগুলো ভালো করে ধুয়ে এখন এখানে শুকানোর জন্য দিয়ে দিলাম। আর এরই মধ্যে কিন্তু আমি রেস্ট নিয়েছি, তারপর চলে এসেছি রান্নাঘরে। এদিকে কিন্তু আজকে যেহেতু শুক্রবার, নামাজের ব্যাপার আছে, তো আমার ছেলে আর বর একদম রেডি হয়ে বের হয়ে গেল, কারণ ওদের আজকে দাওয়াত আছে। আমি গত ব্লগে বলেছিলাম যে আমাদের পাশের বাসায় বিয়ে হচ্ছে, মিউজিকের একটা প্রবলেম বলেছিলাম যে, তো আজকে বিয়ে। তো আমার বর, বাবা আর তুর্য, ওরা তিনজনেই যাবে। একবারই রেডি হয়ে গেল, নামাজ পড়ে ওরা ওই দিক দিয়েই চলে যাবে। আর আমি আমড়াগুলো তুলে নিলাম, কারণ এখন আমি ভর্তাটা করব। ভর্তাটা তো অনেক আগেই আমি ভেজে রেখে দিয়েছিলাম মাছগুলো, কিন্তু কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম যেহেতু, এজন্য এখন ভর্তাটা করে নিচ্ছি। বেশ পরিমাণে আমি রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা মরিচ, তারপরে মাছের মাথাগুলো এগুলো ভেজে নিয়েছি। আর এর সঙ্গে একটু মসুর ডাল আমি ভেজে নিয়েছি। যেহেতু মাছের মাথার ভর্তা, তো বেশ পরিমাণে কাটা থাকবে, এই কারণেই মসুরের ডালটা দেওয়া। তো এখন ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। তুরাবি আমাকে হেল্প করতেছে, আর তুরাবি এদিকে আবার কাঁঠালের বিচির চপ ডিম দিয়ে ভেজে নিয়েছে। মাইশা নুরে জান্নাত আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে প্রেশার কুকারে পোলাও কিভাবে রান্না করি। তো আপু নর্মালি চালটা ভেজে বাস পানি তো 1 পট কম দেওয়া হয়, I mean 2 পটে 4 পটের জায়গায় 3 পট, এই বাস একটা সিটি দিলেই কিন্তু হয়ে যায়। এদিকে গত ব্লগে চিল ভাইবস হোম থেকে আপু কমেন্ট করেছে যে আপু এটা কি আপনার বাবা না ভাইয়ার বাবা, একটু জানাবেন। তো আপু এটা আমার শ্বশুর, আমার বরের বাবা। মাইশা নুরে জান্নাত আপু আর চিলস ভাইবস হোম থেকে আপু, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো। আপু তোমরা ভালো থেকো। গুড মর্নিং মাই টু ফ্যামিলি। নেক্সট ডে সকালবেলা। আজকে সকালবেলা নাস্তা খাবো আমরা ব্রেড আর পিনাট বাটার। তো তুরাবি রেডি করে নিচ্ছে, বাবাকে আগে নাস্তা দিয়ে দেবে।
আর এদিকে খেয়াল করেন, গতকালকে মাছ যেটা এসেছিল সেটা তো আমার মনের মতো হয়নি। বাবা আবার আজকেও মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। তো আজকের মাছগুলো আমার পছন্দের মাছ, যেগুলো আমি বলেছিলাম বাবাকে, তো ওগুলোই পাঠিয়ে দিয়েছে। আজকেও 3 কেজি মাছ নিয়ে আসা হয়েছে। তো আজকে মাছ দেখে আমি খুশি, কিন্তু মাছগুলো বাছতে বাছতে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। শুক্রবার মাছ নিয়েছিলাম, আজকে শনিবার, আজকেও মাছের সঙ্গে সময় কাটানো। যাই হোক, সব মাছগুলো আমরা বেছে নিয়েছি, আমি, ধুরাবি আর আমার বর 3 জনে মিলে। এখন আমি এগুলো বক্সে করে রেখে দিচ্ছি। আজকেও মাছের মাথাগুলো আমি আলাদা করে কেটে নিয়েছি, তো এগুলো বক্সে রেখে দিচ্ছি, কারণ কালকে যে ভর্তা করেছিলাম ওগুলো সব আছে। যেহেতু বাবা, তুর্য আর আমার বর ওরা দাওয়াতে গিয়েছিল, ওরা দুপুরে খায়নি। আজকে রান্না বান্না আছে, তো আমি গোসল করে নিয়েছি অলরেডি। আর এদিকে সিঙ্গারা নিয়ে এসেছে, ওগুলো আমি এখন বের করে নিলাম। গতকালকে তো শুক্রবার ছিল, স্পেশাল ডে, তারপরও আমরা কোনো কিছু রান্না করিনি, কিন্তু আজকে রান্না করতে লাগবে। আচ্ছা, একটা জিনিস শেয়ার করি, আপনারা খেয়াল করেন। মাশাআল্লাহ, ঝিঙ্গাটা বেশ বড় হয়েছে। আমি এক ব্লগে দেখিয়েছিলাম যে ঝিঙ্গা হয়েছিল, তখন ছোট ছোট ছিল। তো আজকে দেখলাম বেশ বড় হয়েছে, আবার নতুন করে ছোট ছোট হয়েছে কয়েকটা। আপনারা খেয়াল করেন, ওই যে একটা বিশাল বড় হয়েছে, ওটা ঝুলে আছে, ওটা 2-1 দিনের মধ্যে তুলে নিতে লাগবে। আরও দুটো বেশ বড় বড় হচ্ছে। এদিকে আকাশটার দিকে খেয়াল করেছেন, কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো আমি গোসল করে চলে এসেছি রান্নাঘরে। এদিকে দুরাবি ঘর ঝাড় দিয়েছে, ও একটু তরকারি কুটে রেখে দিয়েছে। এখন আমি রান্নাটা তুলে দেব। রান্না খুব একটা করব না, কারণ হাতে বেশি সময় নাই। মাছ করতে গিয়ে অনেকটা সময় চলে গিয়েছে। সকাল সকাল আমার বড় নিয়ে এসেছিল লাল শাক, তো তুরাবি লাল শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছে। আর আমি ঝটপট একটু ছোট আলু কেটে নিয়েছি চিকন করে, একটু মাছ রান্না করব। আফরোজা চৌধুরী আপু গত ব্লগে কমেন্ট করে বলেছিল আমার ইলেকট্রিক চুলাটা একটু দেখিয়ে দিতে। তো আপু, এটা নভিনা কোম্পানির চুলা। তো আমি এখন শাক তুলে দেব। শাকটা তো ধুয়ে রেডি করে রেখেছিল, যার কারণে আমি এখন এটা সেদ্ধর জন্য তুলে দিচ্ছি, তারপরে আমি তেলে দিয়ে দেব। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন। আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই, যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে, তো আমি এখন লাল শাকটা একটু লবণ দিয়ে সেদ্ধ করতে দিলাম। আর এদিকে আমার ছোট ননদ জাম্বুরা পাঠিয়ে দিয়েছে। বাবা গিয়েছিল গতকালকে, তো জাম্বুরাটা নিয়ে এসে দিয়েছে, ছেলা হয়নি, তো এখন আমি এটা ছিলে নিচ্ছি। আচ্ছা, জাম্বুরা ছিলতে ছিলতে এই পর্যায়ে সঞ্জিতা খানম 9286 আইডি থেকে কমেন্ট করেছিল গত ব্লগে, আমি একটু কমেন্টটা পড়ব। আপুর কমেন্টটা এরকম: আসসালামু আলাইকুম প্রিয় কাজল আপু, দোয়া করি আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেন, আমিন। আপু, আতা ফুল দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। আপনার ছোলা ভুনা দেখে মুড়ি দিয়ে খেতে ইচ্ছে করছে। দেখতে অনেক লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। নজর দেইনি আপু, আমি রোজ অপেক্ষায় থাকি কখন আপনার ভিডিও আসবে, কিন্তু আপনি তো একদিন পর পর ভিডিও দেন, তাই আগের ভিডিওগুলো দেখি, অনেক ভালো লাগে। ভালো থাকবেন আপু। আচ্ছা, আগে ভিডিও রিলেটেড একটু কথা বলি। আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি শাকটা, ওটা আলাদা বাটিতে তুলে নিয়েছি। এখন আমি শাকটা তেলে দিয়ে দেব। রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়ে আমি শাক তেলে দিই, অন্য কোনো কিছু দিই না।
সঞ্জিতা খানম আপু, অসংখ্য ধন্যবাদ। তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে তুমি এত সুন্দর কমেন্ট করেছো। আর আপু জেনে খুব ভালো লাগলো যে আমার ভিডিও তোমার ভালো লাগে, তুমি আমার ভিডিওর জন্য ওয়েট করো। সত্যি আপু আমি চিরকৃতজ্ঞ। আপু তুমিও ভালো থেকো, অনেক ভালোবাসা আর দোয়া রইল আপু তোমার জন্য। এদিকে শাক ভাজি আমার হয়ে গিয়েছে, আমি ওটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। সেম কড়াইয়ের মধ্যে আমি এখন হাতে মেখে মাছ রান্না যেটা করব সেটা বসিয়ে দিচ্ছি। যদিও আমি মাছ আজকে রান্না করতেছি, কিন্তু আমরা দুপুরে এটা খাবো না। দুপুরে আমরা আজকে মাংস খাবো, ওটা ফ্রিজে রান্না করা ছিল, আমি বের করে নিয়েছি, গরম করতে দিয়েছি। তো রাবি আজকে যথেষ্ট হেল্প করেছে। ও আসলে মাছ মুরগি কাঁচা মাছ মুরগি এগুলো নাড়তে একদমই পছন্দ করে না, কিন্তু আজকে ও যথেষ্ট হেল্প করেছে। এদিকে আমি মাংসটা একটু গরম করে নিচ্ছি। রান্না তুলে দিয়েছি, আমি এখন ওপরে সেলফ এগুলো মুছে নেব। যদিও আমার বর একদম নিচের ওগুলো ভালো করে মুছে দিয়েছে, কারণ আমি মাছ বেছে নেওয়ার পরে চলে গিয়েছিলাম গোসলে, এসে দেখি সে সুন্দর করে সব মুছে দিয়েছে। তো আমি উপরের সব সেলফগুলো এখন মুছে নেব। আর এই পর্যায়ে এসে তন্নাটো গ্যামার গত ব্লগে কমেন্ট করেছিল, ওনার কমেন্টটা একটু পড়ব। গুনগুনিয়ে সুর ছড়াচ্ছিলেন, ভারী মিষ্টি লাগছিল শুনতে। কখনো যদি সম্ভব হয় গান গেয়ে শোনাবেন, অনুরোধ রইল। আপু আমি মিলা, নরসিংদী থেকে বলছি। আমি আপনার সবগুলো ভিডিও দেখে ফেলেছি। ভালো থাকবেন আপু, দোয়া রইল। প্রথমত মিলা আপু অসংখ্য ধন্যবাদ, জেনে খুব ভালো লাগলো যে তুমি নরসিংদী থেকে আমার ভিডিও দেখো আর আমার ভিডিও তোমার ভালো লাগে। গত ব্লগে অনেক আপু বলেছে যে আমি যেন ভিডিওতে গান শোনাই। তো আসলে কি হয়েছে, কেমো দেওয়ার পর থেকে আমার ভয়েস একদম চেঞ্জ হয়ে গিয়েছিল, আস্তে আস্তে ঠিক হচ্ছে। তো ইনশাল্লাহ একদিন গান শোনাবো। তো মিলা আপু ভালো থেকো তুমি। এদিকে খেয়াল করেছেন মাশাল্লাহ আকাশটা এত সুন্দর লাগছে। বাইরে কিন্তু হঠাৎ করে প্রচুর রোদ, আবার একদম মেঘলা, রোদ আর মেঘ দুটোরই খেলা চলছে। অনেক আপুরা বলি যে আপু তুমি কীভাবে বাসার কাজগুলো করো, তারপর ছাদে গাছ মেনটেন করো। আসলে আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের সহযোগিতা ছাড়া কিন্তু এগুলো না একদমই সম্ভব ছিল না। তাদের সাপোর্টের কারণে আমি আমার বাড়ির কাজ, ছাদ বাগান সব সুন্দরভাবে মেনটেন করতে পারি। আর মাশাল্লাহ খেয়াল করেছেন গাছের আমগুলো কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে। কিন্তু একটা প্রবলেম হয়েছে, এই যে এই আমটার কী যে সমস্যা হয়ে গিয়েছে, নিচে থেকে নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ। মন থেকে আপনাদের সকলের জন্য রইল অনেক দোয়া, ভালোবাসা। এদিকে দেখলাম গাছের পেয়ারা পেকে গিয়েছে আর পাখি খেয়ে নিয়েছে। তো পাখি যেই পেয়ারা বা ফল ঠোঁটে দেয় সেই আমরা ফল তুলি না, পাখির জন্যই রেখে দিই। আর এই দুটো পেয়ারা তুলে নিলাম, এই দুটো পেয়ারা খাওয়ার উপযোগী হয়েছে। তো আমি তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি।
ছাদে আসার সময় আমি আমার ছেলে আর মেয়েকে বললাম যে ছাদে আসো, আজকে গাছের সবেদা ফলগুলো তুলবো। আমার মেয়ে তো এক্সাইটেড। গত ব্লগে তো আমি দেখিয়েছিলাম গাছের সবেদাগুলো মাশাল্লাহ বেশ বড় হয়েছে, তো আজকে ওগুলো তুলে নেব। আর এই পর্যায়ে এসে কাপসুরা আপুর কমেন্ট পড়ব। আসসালামু আলাইকুম আপু, মনে হয় আমাকে তুমি ভুলে গেছো। তোমার গত দুটো ব্লগ আমি দেখেছি, কিন্তু কমেন্ট করা হয় নাই, কারণ আমি আর আমার ছেলে ইভান ভীষণ অসুস্থ ছিলাম। আসলেই মানুষের মধ্যে কে সৎ আর কে অসৎ এটা বোঝা সত্যিই মুশকিল। আচ্ছা, আগে ভিডিও প্রসঙ্গে কথা বলি। এদিকে তুরাবি কিন্তু চলে এসেছে, তো আমি এখন গাছের সবেদাগুলো তুলে নিচ্ছি। আর কাপসুরা আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি অসুস্থ থাকা সত্ত্বেও তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখেছো। সত্যি আপু, আমি চিরকৃতজ্ঞ। ইভান বাবাই আর তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। ইনশাল্লাহ আপু, আল্লাহ তোমাদের তাড়াতাড়ি সুস্থ করে দেবে। আপু ভালো থেকো। আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজের পর এখন চলে এসেছি সন্ধ্যার নাস্তা রেডি করার জন্য। তো গত বছর গত শীতের গুড় আমরা রাজশাহীতে গিয়েছিলাম, তো আব্দুলপুর থেকে গুড় নিয়ে এসেছিলাম। সেই গুড় আমি রেখে দিয়েছিলাম, ফ্রিজের মধ্যে বের করে নিয়েছি। তার সঙ্গে এখন দুধ দিয়ে এটা ওভেনে গরম করে নেব। তো ওভেনের মধ্যে দিয়ে দিব আমি এখন 3 মিনিটের জন্য। দুধ যে আমি দিলাম এটা কিন্তু আগে থেকে বয়েল করা ছিল। আর এই যে ছোট মাছ ভাজি, এটা একদমই নাড়া হয়নি, তো আমি এখন এটা এখান থেকে সরিয়ে দেব। এটা রান্না কিন্তু আগেই হয়ে গিয়েছিল, বাস আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি কি অবস্থায় তরকারিটা। তো এরকম যখন লাগা লাগা হয় তখন কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এদিকে চুলোর মধ্যে আমি পানি আর সামান্য একটু লবণ দিয়ে এটা হালকা কুসুম গরম করে নেব, খুব বেশি না। সামিনা মাহবুব 4967 আইডি থেকে আপু কমেন্ট করে জানতে চেয়েছে আমি যে মাটির হাঁড়িতে কালার করেছি সেই কালারের নাম কি। তো আপু এগুলোকে অয়েল কালার বলে, তো গোল্ডেন অয়েল কালার। আপু অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিও দেখে তুমি কমেন্ট করেছো। ভালো থেকো। আর এদিকে ওভেন থেকে গুড় কিন্তু আমি বের করে নিয়েছি, আপনারা খেয়াল করেছেন একদম সুন্দর হয়ে গিয়েছে এটা গলে। আর ডিপ ফ্রিজের মধ্যে চালের আটা ছিল, আমি চালের আটা বের করে নিয়েছি। আর এই যে পানিটা হালকা কুসুম করে নিয়েছি, হাত দেওয়া যায় এরকম সহনীয় পর্যায়ে যখন আসবে তখন আমি চালের আটাটা দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নেব, পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। এখন আমি কিছু কাঁচামরিচ কেটে দেব, খেতে কিন্তু একটু ঝাল ঝাল যেন লাগে এজন্য। আর এর সঙ্গে একটা আমি ডিম দিয়ে দেব। গত এক ব্লগে বিউটিস কালেকশন 87 আইডি থেকে কমেন্ট করেছিল আপু তোমার বাসার দরজাগুলো কি রেডিমেড না কি কাঠ দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে। তো আপু, আমার বাসায় যতগুলো দরজা আছে সব কাঠ কিনে তারপরে প্রসেসিং করে বাসায় তৈরি করে নেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু, তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থেকো। এতক্ষণ ধরে যেই নাস্তা বানানোর প্রসেসিং চলতেছিল ফাইনালি কিন্তু হয়ে গিয়েছে। আমি অলরেডি বানানো শুরু করে দিয়েছি। খেয়াল করেছেন আপনারা আমি কি বানাচ্ছি? দুটো হয়ে গিয়েছে, বাবাকে আগে নাস্তা দেওয়া হচ্ছে, তারপর আমরা গরম গরম তুলে খাবো। অলরেডি কিন্তু তুর্য চলে গিয়েছে কোচিংয়ে, ও যাওয়ার সময় বলে গিয়েছে ওরটা যেন আমি ডিম দিয়ে করি। তো আগে আমরা খেয়ে নেব, পরে ওর জন্য ডিম দিয়ে করে নেব। চিতই পিঠা আমার খুব পছন্দ, আমার আর আমার ছেলের দুজনের খুব বেশি পছন্দ। ডিম চিতই আমার বেশি পছন্দ। তো আমি অলরেডি খেয়ে নিয়েছি, তো ডিম চিতই খাওয়ার মতো আমার পেটে জায়গা নেই।
তো তুরাবিকে আর তুর্যকে আমি এখন ডিম চিতই করে দিচ্ছি। তুরাবিকে দিয়ে দিলাম আমি, আর তুর্যের জন্য এখন বানিয়ে নিচ্ছি। যদিও তুর্য এখনও কোচিং থেকে আসেনি, ও আসলেই খাবে, ঠান্ডা হয়ে যাবে, ওভেনে গরম করে নেবে। এদিকে গাছের একটা সবেদা পাকা, সেটা আমি এখন একটু ভেঙে নিচ্ছি। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।